আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, গণিত শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের অধ্যায় 7-এর সম্পাদ্য 5, 6, 7-এর ওপর সৃজনশীল প্রশ্ন করাবো। তোমরা প্রথমেই একটি প্রশ্ন দেখে নাও। সৃজনশীল অতিরিক্ত কোণ বি ইকুয়াল 40 ডিগ্রি একটি নির্দিষ্ট কোণ। ক, কোণ কাকে বলে? খ, চাঁদা ব্যবহার করে কোণ বি কোণটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। গ, খ হতে প্রাপ্ত কোণের সমান করে একটি কোণ অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। অর্থাৎ ক্ষয়ে যে কোণটি পাবো সেই কোণের সমান করে আমাদের আরও একটি কোণ অঙ্কন করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো যাই আমরা তাহলে এটি অঙ্কন করি। কোণ, কোণ কাকে বলে? লিখব একই সমতলে দুটি রশ্মির একটি সাধারণ বিন্দুতে দুটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়ে যে আকৃতি উৎপন্ন করে তাকে কোণ বলে। অর্থাৎ বলা হয়েছে কি, একই সমতলে দুটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়ে যে আকৃতি উৎপন্ন করে তাকে কোণ বলে। সাধারণ বলতে কি, দুটা রশ্মির যে প্রান্ত বিন্দু অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, খেয়াল করো একটু, যেমন হতে পারে কি, একটি রশ্মি, আবার এদিক থেকে যদি আমরা আরও একটি রশ্মি মিলিত করি, তাহলে একটি রশ্মি দেখো তো একটি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি কোণ। এটা ছিল আমাদের কোণের সংজ্ঞা। এখন আমরা খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নটি আমাদের বলেছে কি, চাঁদা ব্যবহার করে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমাদের 40 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে একটু লক্ষ্য করো। প্রথমে স্কেল দিয়ে একটি রশ্মি নিয়ে নিতে হবে। অর্থাৎ রশ্মিটি দেখো, একটি রশ্মি, এর নাম দিলাম আমরা কি, বি এ। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদের হাতে প্রত্যেকের কাছে কি আছে, চাঁদা রয়েছে। এখন এই চাঁদা ধরে আমাদেরকে কোণ অঙ্কন করতে হবে। তো চাঁদাটি কি করব আমরা, দেখো লক্ষ্য করে, চাঁদাটি এই যে প্রান্ত বি বিন্দু রয়েছে এই বি বিন্দুতে এই চাঁদার কেন্দ্র বসাবো। অর্থাৎ ঠিক এইভাবে দেখো যে চাঁদার কেন্দ্রবিন্দু একদম বি বিন্দুতে বসাতে হবে। বসিয়ে কোণ বরাবর, এবি সরলরেখা বরাবর, অর্থাৎ এবি সরলরেখার ধার বরাবর বসাই। ঠিক এইভাবে বসিয়ে তোমাদের দেখো চাঁদার ডান দিক থেকে 0 ডিগ্রি থেকে শুরু করতে হবে। অর্থাৎ কি 0 ডিগ্রি থেকে আমাদের অঙ্কন করতে হবে কত ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি থেকে আমরা গণনা করবো। দেখো 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। আমাদের অঙ্কন করতে হবে কত ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি আমাদের যদি অঙ্কন করতে হয়, ঠিক 40 ডিগ্রি বরাবর একটি বিন্দু সি চিহ্নিত করি। এই 40 ডিগ্রি বরাবর আমরা কি করব, একটি বিন্দু সি চিহ্নিত করি। এরপরে আমরা কি করব, চাঁদাটি সাবধানে সরিয়ে নেব। এরপরে যে কাজটি করব লক্ষ্য করো, বি এবং সি এটি কি করে দেব, যোগ করে বর্ধিত করে দেব। ঠিক এইভাবে বি এবং সি
যোগ করে বর্ধিত করে দেব। দেখো এই কোণটি মান কত হয়ে গেছে, 40 ডিগ্রি। অর্থাৎ কোণ CBA বা ABC এর মান হচ্ছে কত ডিগ্রি, 40 ডিগ্রি। সাদা ধরে ঠিক এইভাবেই আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কন যেভাবে করেছি ঠিক অঙ্কনের বিবরণটি আমাদেরকে দিতে হবে। দেখো আমরা কি করব, অঙ্কনে বিবরণ দেব। তাহলে কি লিখতে হবে, নিচের ধাপগুলো অনুসরণ করি। ধাপ 1, প্রথমে আমরা কি নিয়েছি, এবি একটি রশ্মি নিয়েছি। তাহলে আমরা লিখব কি, যে কোনো রশ্মি বিয়ে আঁকি। যে কোনো রশ্মি বিএ আঁকি। এরপরে দ্বিতীয় ধাপটি লক্ষ্য করো, দ্বিতীয় ধাপটি আমরা কি করেছি, সাদার কোন বিন্দু, কেন্দ্রবিন্দু কোন বিন্দুতে বসিয়েছি আমরা, বি বিন্দুতে। সাদার কেন্দ্রবিন্দু কোন বিন্দুতে বসিয়েছি, বি বিন্দুতে। তাহলে লিখব কি, সাদার কেন্দ্র বিন্দু এ বিন্দুতে বসাই এবং কি করব, কোন বরাবর, বি এ সরলরেখা বরাবর, অর্থাৎ কি এর সরল ধার বরাবর, এবং বি এর সরল ধার বরাবর বসাই। ধাপ 3, এরপরে কি করলাম দেখো, এ বরাবর বসিয়ে এরপরে যে কাজটি করেছি, ডান দিক থেকে, কোন দিক থেকে আমরা, ডান দিক থেকে কত ডিগ্রিতে, 40 ডিগ্রিতে একটি বিন্দু কি চিহ্নিত করেছি, সি চিহ্নিত করেছি। তাহলে আমরা লিখব কি, দেখো ডান দিক থেকে সাদার স্কেলে, সাদার স্কেলে 40 ডিগ্রি নির্দেশক দাগের উপরে একটি বিন্দু কি, সি চিহ্নিত করি। একটি বিন্দু সি চিহ্নিত করি। ধাপ 4, সি চিহ্নিত করার পরে আমরা কি করেছি, এই বিসিটাকে কি করে দিয়েছি, যোগ করে বর্ধিত করেছি। তাহলে আমরা লিখব কি, সাদাটি সরিয়ে, সাদাটি সরিয়ে বিসি রশ্মি আঁকি। তাহলে আমাদের দেখো কত ডিগ্রি হয়ে গেছে, কোণ সিবিএ বা এবিসি কত ডিগ্রি হয়ে গেছে, 40 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি এর মান কত ডিগ্রি, 40 ডিগ্রি। অর্থাৎ কোণ এবিসি এর মানটা কত আসতেছে আমাদের, 40 ডিগ্রি। এই ছিল আমাদের খ নম্বর চিত্রের অঙ্কনের বিবরণ। কী করতে হবে, ক্ষয়ে যে কোণটি পেয়েছি ওই কোণের সমান করে আরেকটি কোণ আঁকতে হবে। অর্থাৎ কি, ক্ষয়ের কোণটি ছিল কত,
ক্ষয়ের কোণটি ছিল 40 ডিগ্রি, অর্থাৎ ছিল কত 40 ডিগ্রি কোণ বি। এই কোণের সমান করে আমাদেরকে একটি কোণ আঁকতে হবে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে কোনো একটি আমরা কি নিয়ে নেব, রশ্মি। যে কোনো একটি রশ্মি নিই, দেখো লক্ষ্য করে যে কোনো একটি রশ্মি কিনি এম এন, যে কোনো একটি রশ্মি কি নিলাম এম এন নিই। এখন প্রদত্ত কোণ অর্থাৎ কি কোণ বি এর কোথায়, কোণ বি এর বি বিন্দুতে, কোণ বি এর বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা, অর্থাৎ কি এই পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসাবো এবং সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকবো, বৃত্তচাপ আঁকি, যা সি ও এ বিন্দুতে ছেদ করে। ওই একই মাপ নিয়ে, অর্থাৎ কি একই ব্যাসার্ধ নিয়ে কাকে কেন্দ্র করে, এম কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, এম কে, অর্থাৎ এই মাপে থাকবে এম কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ যখন আমরা বি কে কেন্দ্র করে বৃত্তচাপ এঁকেছিলাম, তাহলে এই রশ্মিগুলোকে সি অর্থাৎ এ ও সি বিন্দুতে ছেদ করে। এখন এন কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, এন কে কেন্দ্র করে এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এখান থেকে এ এবং সি এই এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এনের এখানে ধরে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা আগের বৃত্তচাপকে ও বিন্দুতে ছেদ করে, অর্থাৎ কি ও বিন্দুতে ছেদ করে। এখন কি করব, এম ও যোগ করে বর্ধিত করি। দেখো এম ও যোগ করে কি করলাম, বর্ধিত করলাম। দেখো কোণ সিবি এর সমান হয়ে গেছে ও এম এন এই কোণটি। তাহলে আমরা কি করব, এখন এই অঙ্কনের বিবরণটি আমাদেরকে এখন লিখতে হবে। প্রত্যেকে একটু লক্ষ্য করো অঙ্কনের বিবরণটি। নিচের ধাপগুলো অনুসরণ করি। ধাপ 1, আমাদের কি দেওয়া আছে, প্রথমে কি নিয়েছি, যে কোনো একটি রশ্মি কি নিয়েছি, এম এন। তাহলে লিখব কি, যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি এম এন নিই। এরপরে কি করলাম আমরা, বি হতে অর্থাৎ খ হতে প্রাপ্ত এই কোণ বি, এই কোণ বি কে কেন্দ্র করে একটি কি আঁকি, বৃত্তচাপ আঁকি। তাহলে কোণ বি এর বি বিন্দুতে কি করব আমরা, কাটা কম্পাসের কাটার প্রান্ত বা পেন্সিল কম্পাসের কাটার প্রান্ত অর্থাৎ কোণ বি এর বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটার প্রান্ত স্থাপন করি। এবং তারপরে কি করেছি লক্ষ্য করো, এখানে বসানোর পরে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি কি এঁকেছি, বৃত্তচাপ এঁকেছি। তাহলে আমরা লিখব, যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ
আঁকি। বৃত্তচাপটি দেখো তো, বৃত্তচাপটি কোণ বি এর এদিকে একটি রশ্মি গেছে, এদিকে একটি রশ্মি গেছে, এই রশ্মির দ্বয়কে কোন বিন্দুতে, এ ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখব কি, বৃত্তচাপটি কোণ বি এর রশ্মি দ্বয়কে এ ও সি বিন্দুতে ছেদ করে। ধাপ 3, একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ কি যে বৃত্তচাপ এঁকেছি এই ব্যাসার্ধ নিয়ে, ওই ব্যাসার্ধ নিয়েই আমরা কাকে কেন্দ্র করে, এম কে কেন্দ্র করে, কাকে, এম কে কেন্দ্র করে। তাহলে লিখব কি, একই ব্যাসার্ধ নিয়ে এম বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, যা রশ্মিটিকে এন বিন্দুতে ছেদ করে। ধাপ 4, এরপরে দেখো এন কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, এন কে কেন্দ্র করে এসি এর সমান, অর্থাৎ কি এখান থেকে এই মাপে। তাহলে লিখব কি, এন কে কেন্দ্র করে আবার এন বিন্দুকে কেন্দ্র করে এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে যখন এই বৃত্তচাপটা আমরা এম কমা ও যোগ করে বর্ধিত করি, যখন আমরা দেখো এম আর ও যোগ করে বর্ধিত করেছি, তখন একটি কোণ উৎপন্ন হয়ে গেছে। কোণটির নাম কি, ও এম এন। অর্থাৎ তখন আমরা লক্ষ্য করে দেখতেছি যে কোণ ও এম এন, এই কোণটি কি হয়ে গেছে, তৈরি হলো, তৈরি হলো। অর্থাৎ কি, কোণ ও এম এন কোন কোণের সমান, কোণ বি এর সমান। অর্থাৎ কোণ ও এম এন এর মান কোণ বি এর সমান। এই ছিল আমাদের অতিরিক্ত একটি সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান। তো আশা করি সবাই কি সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো। ঠিক আমাদেরকে কি এইভাবে, যদি আমাদেরকে কোণ অঙ্কন করতে বলে একটি কোণের মতো করে, তাহলে আমরা এইভাবে অঙ্কন করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো যাই আমরা এমসিকিউ এর এখন আলোচনা করব। খেয়াল করো এমসিকিউগুলো বলছে, নিচের কোণটি চাঁদা ব্যবহার করে আঁকতে হবে। আমরা চাঁদা ব্যবহার না করে আঁকার জন্য যেগুলো বলেছিলাম, কত ডিগ্রি অঙ্কন করা সম্ভব, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, এগুলো দেখাচ্ছে 180 ডিগ্রি। এগুলো চাঁদা ব্যবহার না করে অঙ্কন করা সম্ভব। এখন আমাদেরকে চাঁদা ব্যবহার না করে অঙ্কন করা যায় না, তার মানে কি চাঁদা ব্যবহার করে আঁকতে হবে। কোনটি দেখো তো, আমরা বলছি 45 ডিগ্রি, এটি কি চাঁদা ছাড়াও অঙ্কন করা সম্ভব। 60 ডিগ্রি, এটিও চাঁদা ব্যতীত অঙ্কন করা সম্ভব, এবং কি 30 ডিগ্রি, এইটিও চাঁদা ব্যতীত অঙ্কন করা সম্ভব। তাহলে আমাদের চাঁদা ব্যবহার বাদে 20 ডিগ্রি আঁকা সম্ভব নয়। তাহলে আমাদেরকে কি অবশ্যই এই 20 ডিগ্রি ব্যবহার আঁকতে হলে আমাদেরকে চাঁদা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে কোনটি, ক নম্বর, অর্থাৎ এটি চাঁদা ব্যবহার করে আঁকতে হবে।
এরপর একটি চিত্র লক্ষ্য করো, এখানে দেখো একটি কি আছে, লম্ব, এরপর এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এটি হচ্ছে এক্স, এই কোণের হচ্ছে নাম হচ্ছে ওয়াই। আমাদেরকে বলেছে কোণ এক্স ইকুয়াল কত। আমরা কি জানি যে যখন কি একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা খাড়াভাবে অর্থাৎ কি দণ্ডায়মান অবস্থায় থাকে তখন কত ডিগ্রি উৎপন্ন করে, 90 ডিগ্রি। অর্থাৎ কি এই টোটাল কোণটার মান কত হবে, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয়, দেখো এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, এর অর্ধেক দেওয়া আছে, কিছু অংশ দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে দেওয়া আছে এটির মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এই 30 ডিগ্রি 90 ডিগ্রিতে যদি বাদ দিয়ে বিয়োগ করি তাহলে বাকি যে কোণটি থাকবে সেই কোণের মানই হচ্ছে এক্স। অর্থাৎ 90 ডিগ্রি থেকে আমরা যদি 30 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণটি হবে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75, 90, অর্থাৎ খ নম্বর প্রশ্নটি। এরপরে বলেছে কোণ ওয়াই সমান কত। আমরা একটু আগে বলেছি যে কি যখন কি একটি সমান্তরাল অর্থাৎ কি ভূমির উপরে আরেকটি সরলরেখা কি দণ্ডায়মান বা খাড়া অবস্থায় থাকে তখন কত ডিগ্রি উৎপন্ন করে, 90 ডিগ্রি। তাহলে আমাদের এদিকেও 90 ডিগ্রি, এখান থেকে এটিও কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এখান থেকে এটি কত ডিগ্রি আছে, ওয়াই সমান 90 ডিগ্রি হবে। তাহলে এর মধ্যে কোনটি হবে, দেখো ক নম্বর প্রশ্নে হচ্ছে 90 ডিগ্রি। আমাদের এই ক নম্বরই হচ্ছে কোন ওয়াইয়ের মান। এই ছিল আমাদের এমসিকিউ। এখন তোমরা তোমাদের বাড়ির কাজটি উঠিয়ে নাও। তোমার বাড়ির কাজটি লক্ষ্য করো, দেখো যে এই একটি সরলরেখা এবং পিতার বহিষ্ঠ একটি বিন্দু। রেখা বলতে কি বুঝো, পি বিন্দু হতে এ বি সরল রেখার ওপর একটি লম্ব আঁকো। গ ক্ষয়ে অঙ্কিত চিত্রের অঙ্কনের বিবরণ দাও। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। অর্থাৎ কি এই ব্যক্তির সরলরেখা এবং পি তার বহিষ্ঠ একটি বিন্দু। রেখা বলতে কি বুঝো, পি বিন্দু হতে এ বি সরলরেখার উপর একটি লম্ব আঁকো এবং এই ক্ষয়ে যে লম্বটি অঙ্কন করবে, চিত্রটি অঙ্কন করবে, সে অঙ্কনের কি করতে হবে, আমাদের বিবরণ দিতে হবে গয়ে। এই হচ্ছে আমাদের বাড়ির কাজ। আশা করি বন্ধুরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।